হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে জানতে হবে। আর ভারতের সংবিধান থেকে আলোচনা করা হবে। টপিক হলো, প্রথম আলোচ্য টপিক হলো সুপ্রিম কোর্ট। তোমরা মন দিয়ে শোনো। মনে রাখবে, ভারতের সুপ্রিম কোর্ট হলো আমাদের দেশের সর্বোচ্চ আপিল আদালত। তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। আর 124 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের গঠন এবং প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কত নম্বর ধারা অনুযায়ী? 124 নম্বর ধারা অনুযায়ী। এইবার জানবো প্রতিষ্ঠা। তোমরা এই তথ্যগুলো খাতায় নোট করে নাও, অনেকে আছো যারা ভুলে যাও। কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়? 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। 28শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। আর সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকে এটা জেনে রাখবে। একজন প্রধান বিচারপতি এবং 30 জন অন্যান্য বিচারপতি থাকে। একজন প্রধান বিচারপতি আর 30 জন সহকারী বিচারপতি নিয়ে মোট 31 জন বিচারক নিয়ে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়। যোগ্যতা: সুপ্রিম কোর্টের বিচারক হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে চলো আমরা ভালো করে জানি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয়, অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এর সাথে ন্যূনতম 5 বছর হাইকোর্টের বিচারপতি হিসাবে, 5 বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে বা 10 বছর কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে, বা রাষ্ট্রের মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। 5 বছর কোনো হাইকোর্টে কাজ করতে হবে বা 10 বছরের কোনো অ্যাডভোকেট হিসাবে কাজের অভিজ্ঞতা চাই, বা রাষ্ট্রপতির মতে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। নিয়োগ পদ্ধতি: কিভাবে নিয়োগ হয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের? চলো জানি। সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারক ভারতের প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। প্রধান বিচারপতি এবং তার 4 জন সহকর্মী, প্রধান বিচারকের পর যারা বয়োজ্যেষ্ঠ একটি উপদেষ্টা পর্ষদের সুপারিশে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করেন। কার্যকাল: সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল মেয়াদ 65 বছর বয়স পর্যন্ত। মনে রাখবে, 65 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, কার্যকাল। পদশূন্যতার কারণ: পদশূন্যতা কখন হতে পারে? মৃত্যু, কেউ মারা গেলে, বিচারপতি মারা গেলে, বা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, অথবা প্রমাণিত অসৎ আচরণ বা অসামর্থ্যের কারণে পদচ্যুতি হয়। তোমরা মনে রাখবে এলাকা, কার্যকরী মূল এলাকা: 1 নম্বর মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, নির্দেশ, আদেশ বা লেখ জারি করার ক্ষমতা, একটি স্থায়ী স্মৃতি ও প্রমাণ রাখার লক্ষ্যে আদালতের রায় এবং অন্যান্য কার্যাবলী নথিভুক্ত করে রাখার ক্ষমতা এবং আদালত অবমাননার জন্য দণ্ড দেওয়ার অধিকার। নেক্সট, লাস্ট যেটা রয়েছে কার্যাবলী, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। এগুলোই রয়েছে সুপ্রিম কোর্টের। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো সবাইকে জেনে রাখতে হবে। দেখো, 141 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত আইন দেশের সমস্ত আদালত মানতে বাধ্য। 141 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত আইন দেশের সামগ্রিক মানুষ মানতে বাধ্য। 144 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দেশের সমস্ত অসামরিক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কাজ করবে। আর কিছু জেনে নাও যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ কি? বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটক করে রাখা যাবে না
আইনিভাবে কোনো ব্যক্তিকে বন্দি করে রাখা হয়েছে কিনা তা জানার উদ্দেশ্যে এই লেখ জারি করা। ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির দিতে হয়। আইনিভাবে বন্দি না হলে সেই ব্যক্তি মুক্তি দেওয়া যায়। আচ্ছা, প্রহিবিশন কি? এই লেখ জারির মাধ্যমে উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের এলাকা বা এখতিয়ারের মধ্যে থাকতে বাধ্য করে। এইবার আমরা জানব হাইকোর্ট সম্পর্কে। সুপ্রিম কোর্ট সম্পর্কে তো সবাই জানলে, এবার জেনে নাও হাইকোর্ট সম্পর্কে। আচ্ছা দেখুন, সংবিধানের ষষ্ঠ খণ্ডের পঞ্চম অধ্যায় 214 থেকে 231 নম্বর ধারায় 214 থেকে 231 নম্বর ধারায় রাজ্যের হাইকোর্টের উল্লেখ করা হয়েছে। বর্তমানে ভারতের হাইকোর্ট রয়েছে অঙ্গরাজ্যে 24টি। আচ্ছা, হাইকোর্টের কোনো বিচারপতি অনুপস্থিত থাকলে রাষ্ট্রপতি অস্থায়ীভাবে বিচারপতি নিয়োগ করতে পারেন। গঠন জানবো। আমরা জানলাম সুপ্রিম কোর্টের 31 জন মোট বিচারপতি থাকে, একজন প্রধান থাকে। আমরা তেমনই হাইকোর্টের গঠন জানবো। একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি নিয়ে গঠিত হয়। অন্যান্য বিচারপতিদের সংখ্যা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ নেই। এটি রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে। রাষ্ট্রপতির ইচ্ছার উপর নির্ভর করে কতজন বিচারপতি থাকবে। যোগ্যতা কি থাকতে হবে? আমরা সুপ্রিম কোর্টে কি জেনেছি? হাইকোর্টে 5 বছরের বিচারপতির কাজ করার অভিজ্ঞতা বা 10 বছর অন্যান্য কোনো আদালতে কাজ করার রাষ্ট্রপতির কোনো একটা বিশিষ্ট ব্যক্তি, এগুলো আমরা জেনেছি। এবার আমরা জানবো হাইকোর্টের বিচারপতি হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে। ভারতের নাগরিক হতে হবে। ভারতীয় ভূখণ্ডে অবস্থিত যে কোনো বিচার বিভাগীয় পদে কমপক্ষে 10 বছর অথবা 10 বছর কোনো হাইকোর্ট কিংবা এই ধরনের 2 বা ততোধিক আদালতে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। মনে রাখবে। নিয়োগ পদ্ধতি। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে রাষ্ট্রপতি বিচারক নিয়োগ করেন। কার্যকাল 65 বছর। পদশূন্যতার কারণ মৃত্যু, স্বেচ্ছায় পদত্যাগ, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ অথবা অন্য রাজ্যের হাইকোর্টের স্থানান্তর, প্রমাণিত অসৎ আচরণ বা অসামর্থ্যের কারণে পদত্যাগ করে দিতে পারে। তো এগুলোই হলো পদশূন্যতার কারণ। জানবো তাদের কার্যাবলী। হাইকোর্টের কার্যাবলী কি রয়েছে? মূল এলাকা, আপিল এলাকা, নির্দেশ আদেশ বা লেখ জারি করার ক্ষমতা, তত্ত্বাবধান সংক্রান্ত এখতিয়ার, নিম্ন আদালতের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা, একটি স্থায়ী স্মৃতি ও প্রমাণ রাখার লক্ষ্যে আদালতের রায় এবং অন্যান্য কার্যাবলী নথিভুক্ত করে রাখার ক্ষমতা, এবং আদালত অবমাননার জন্য দণ্ড দেওয়ার অধিকার, বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। এগুলোই মোটামুটি জানলে তোমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সম্পর্কে। এগুলোই গুরুত্বপূর্ণ তথ্য, সেই জন্যই তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর কিছু জিনিস তোমরা জেনে রাখো। আচ্ছা, হাইকোর্টের যে এলাকাগুলি হাইকোর্টের আওতায় পড়ে: বোম্বে হাইকোর্ট, মহারাষ্ট্র, গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ। কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। মাদ্রাজ হাইকোর্ট, তামিলনাড়ু, পুদুচেরি। গুয়াহাটি হাইকোর্ট, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম। কেরল হাইকোর্ট, কেরল, লাক্ষাদ্বীপ। পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট, পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, সেই জন্যই তোমাদের কাছে তুলে ধরলাম, আলোচনা করলাম। সবাইকেই জানতে হবে। আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি সেই সমস্ত কিছু নিয়েও আলোচনা করা হবে। সবাই ভালো থেকো। আর অন্যান্য টপিকের উপরও আলোচনা করা আছে, সেগুলোর জন্য অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওগুলো চেক করে নাও। প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সবাই ভালো থেকো। এখানেই শেষ করলাম। চলো।